আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ইউনুসি মাদ্রাসা আলহামদুলিল্লাহ একটি প্রসিদ্ধ, ইতিমধ্যে সুনাম অর্জন করছে, বিভিন্ন বিষয়ে আলোচনায় আসছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা আব্দুল হাই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাইজান কেমন রাহমাতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আসলে এই প্রতিষ্ঠানটা আমাদের সবার, আপনার অবশ্যই। আমার, আমাদের সবারই, আমাদের কর্মী প্রতিষ্ঠানগুলো এরকমই। তো জি, জি। প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে। এটা নিয়ে এটা শুরু হইলো কেমনে বা কি উদ্যোগে এই প্রতিষ্ঠানটা করা হইলো? আসলে এটা আমাদের পূর্ব সাহেবনগর নদীর পাশে, গ্রামটা অনেক বড়। এখানে অনেক ঘনবসতি, অনেক ছাত্রছাত্রীরা পরে কেজি স্কুলে বা প্রাইমারি স্কুলের দিকে যাইতে চায়। ধর্মীয় শিক্ষার একটু গদানো রাজিয়া মাদ্রাসা আছে আমাদের তো একটু দূরে। সকলে ছোট ছোট বাচ্চারা ওইখানে যাইতে চায় না। এই কারণে এখন আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ, আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহির কিছু দিক নির্দেশনা ছিল। আমাদের ফুলগাজীর পরিচালক মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব হুজুর, এমনকি নানুপুরের এমদাদুল্লাহ নানুপুরি সাহেব হুজুর সহ অনেক বুজুর্গানের দিনের পরামর্শ ক্রমে ইনশাল্লাহ অনেক নামের প্রস্তাবনা ছিল। তার মধ্যে আমার আব্বাজি রহমতুল্লাহ আলাই ওনাদের সাথে চলছিলেন, ফিরছিলেন। উনির তাকওয়া তহারতের দিকে লক্ষ্য করে ওনার নামটাকে নির্বাচিত করে ওই মাদ্রাসার নাম ইউনুসিয়া করা হয়েছে। আর ছাত্রছাত্রী ঘনবসতির কারণে ছাত্রগুলো যাতে কোরআন শিখতে পারে বা নামাজ কালাম এগুলা সঠিক শিখতে পারে সঠিকভাবে, এই উদ্দেশ্যকে নিয়ে এই মাদ্রাসাগুলো নির্মিত হয়েছে আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। দিয়ে বলছেন ইতিমধ্যে কত টাকা খরচ হয়েছে? মানে একদম এতে টোটালি অনুমানিক। অনুমানিক এখানে আসলে 2020 থেকে আলহামদুলিল্লাহ আমি তো অন্য প্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলাম। তো 2020 থেকে এখানে আসছি। আসার পরেই আমাদের প্রথমে এটা প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল নদীর ওপাশে দক্ষিণে। কিন্তু দক্ষিণে দক্ষিণে শুরু হওয়ার পরে আমরা 2021-এর মার্চ থেকে আমরা নিচের দিকে কাজ শুরু করছি, মাটি ভরাট করছি, জমি ক্রয় করছি। আল্লাহর রাস্তায় আল্লাহ বান্দারা কিছু জমি দিছে। টোটাল হিসেব করলে প্রায় 1,50,00,000 মতন, মানে পুরো ইন্তজামের মধ্যে এ পর্যন্ত এই গেছে। 1,50,00,000 তো কারো একক দান না। একক দেন না। এই এলাকার, বিভিন্ন জি, জি, এলাকার জি, 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 মুহিব্বিনদের, আপনার আব্বার মহাব্বত জি, বা জি, জি, আপনার মহাব্বত বা জি, জি, এলাকাবাসীর মহাব্বতে জি, হয়েছে জি, আলহামদুলিল্লাহ। জি, জি। তো এই প্রতিষ্ঠান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আলহামদুলিল্লাহ আমরা যে ধারাবাহিকতার সাথে নাহমির হেদায়েতের নয় এভাবে উঠতে আমাদের টার্গেট আছে ইনশাআল্লাহ। সুরা প্রত্যেক পরামর্শ সাপেক্ষে আমরা একটু এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ছোট গাছের মতন আস্তে আস্তে করে যাতে বড় কিছু হয়। কারণ এগুলো দেওবন্দি প্রতিষ্ঠান, এগুলো একটা ইসলামের দুর্গ। এখান থেকে একটা বিপ্লব হয়। ওই কারণে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ উপরের দিকে, খোলার উপরের দিকে নেওয়ার চিন্তাধারা আছে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানে যদি কোনো বাচ্চা ইতিম, অসহায় বা দূর থেকে কেউ আসি পড়তে চায় জি, এবং তাদের আর্থিক দৈন্যতা থাকে, সমস্যা থাকে, তাদেরকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আমার পরিকল্পনা ইনশাল্লাহ, আমাদের পরিকল্পনা হলো যদি দুস্থ গরিব ছাত্ররা এখানে আসতে চায় তাদেরকে সম্পূর্ণ শিক্ষা বাবদ, এমনকি বস্ত্র বাবদ, এমনকি খাদ্য বাবদ সর্ব দিক দিয়ে আমরা ইনশাল্লাহ তাদের সহযোগিতা করব। এটা আপনাদের এখান থেকে স্পেশালি করা হয় স্পেশালি করা আলহামদুলিল্লাহ। হয় ইনশাল্লাহ। খাবারের মান কেমন মানুষের? আমরা ইনশাল্লাহ 3 বেলার খাবার দিই। প্রথম সকালে আলু ভর্তা বা একটা সবজি ভাজি থাকে। দুপুরে ইনশাল্লাহ গোস্ত, ডিম অথবা মুরগি অনিবার্য এটা থাকতে হয়, থাকে। আর রাত্রিতে একটা সবজি আর একটু সাথে মাছ এরকম থাকে ইনশাল্লাহ। বাচ্চাদের আদব আখলাকের বিষয়ে কি পরিকল্পনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা মুরব্বীরা আসে তাদের কিছু ইসলাহ করে তাদের কিছু আলোচনা করা হয় যাতে তারা সঠিক সন্তান হিসাবে দেশের সুনাগরিক হতে পারে। ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি যাতে হয়, সফলতা যাতে অর্জন করতে পারে, এই জন্য আমরা বিভিন্ন দিক থেকে উলামায়ে কেরামকে নিয়ে আসি ইনশাল্লাহ। মাদ্রাসার এমনি অভিভাবক যারা আছে মাদ্রাসার বা মুহিব্বিন যারা আছে এলাকাবাসী, পুরুষ জি। নারী, এদেরকে নিয়ে এই প্রতিষ্ঠান কর্তৃক বা আপনি দায়িত্বশীল হিসেবে কি পরিকল্পনা আপনার? ওনাদেরকে আমরা বছরে নিম্নে 3 বার ডাকা হয়। তাকে ওনাদের ছাত্রদের ব্যাপারে বা আমাদের ছাত্রদের ব্যাপারে, ওনাদের বাচ্চাদের ব্যাপারে ওনাদের সাথে পরামর্শ করি যে কোন বাচ্চার মেধা কেমন বা কোন বাচ্চার আদব শিষ্টাচার কেমন, ওনাদের সাথে আমরা কথোপকথনের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে যাই ইনশাল্লাহ। মানে এটা তো বাচ্চাদের ব্যাপারে চিন্তা, ও আপনার এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, পুরুষ, নারী যারা মাদ্রাসায় আসতেছে না, পড়তেছে না, দিন শিখতে পারতেছে না, এদেরকে নিয়ে আপনাদের টার্গেট বা মানে পরিকল্পনা কি? এদের টার্গেট বা ইনশাল্লাহ ইতিমধ্যে কি আমরা আস্তে করছেন? আস্তে ইতিমধ্যে আমরা ওরকম কিছু না, দাওয়াত তাবলীগের কাজ আমাদের এখানে ইনশাল্লাহ চলতেছে নিয়মতান্ত্রিক। আমরা চাইতেছি ওনাদেরও কিছু একটা শিক্ষার ব্যবস্থাপনা করার জন্য আর কি, যাতে বাচ্চা ওনাদের অভিভাবকরা যারা দিন বুঝে বা বুঝে না তাদেরকে একটু দিনের সঠিক রাহনুমাই করা, এটা আমাদের চিন্তাধারা আছে। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের চিন্তা চেতনা কওমি দেওবন্দি মাদ্রাসাগুলো এই সিস্টেমে
উম্মাহকে নিয়ে ফিকির করা, উম্মাহর সন্তানগুলোকে, মুসলমানের বাচ্চাকে মুসলমান হিসেবে শিক্ষা দেওয়া, গড়ে তোলা, এটাই আমাদের মূল টার্গেট থাকে। তবুও এই প্রতিষ্ঠানের দিকে যারা বাঁকা চোখে তাকান, দেখে থাকবেন এই প্রতিষ্ঠান দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ এতিমদের বাসস্থানের, থাকার, দিন শিক্ষা করার ব্যবস্থা হচ্ছে, অনেক অসহায় দুস্থদের পড়ালেখার ব্যবস্থা হচ্ছে। এটার দ্বারাই ঘরে ঘরে দিন ঢুকতেছে, কোরআন শুদ্ধ হচ্ছে, নামাজ শুদ্ধ হচ্ছে, ওযু শুদ্ধ হচ্ছে। তো আমরা এই প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করব এবং প্রতিষ্ঠানকে আমরা দিল থেকে মহাব্বত করব, বাচ্চা দিব এবং সব সময় এই প্রতিষ্ঠানের সাথে আন্তরিকতা বজায় রাখবো। ইনশাআল্লাহ এটা আমাদের নাজাতের কারণ হবে। যদি সংক্ষেপে আপনি বলতে চান, এই ভিডিওর মাধ্যমে যারা দেখবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমরা চাই ইনশাল্লাহ আমার এই প্রতিষ্ঠানে নেত্রকোনা, রংপুর, এমনকি নোয়াখালী, সুবর্ণচর থেকে বিভিন্ন ছাত্ররা এখানে আসতেছে। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত দিনাদের খোরাকি, এমনকি টিচিং, এমনকি তাদেরকে ওষুধ, নগদ সাহায্য পর্যন্ত আমরা প্রদান করি। এখন ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার গত বছর আমরা নুরানি বোর্ডে ভালো রেজাল্ট করছি আমাদের ছাত্ররা। আমাদের নুরানি বিভাগটা নুরানি তালিমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত, এমনকি হাফিজুল কোরআন যেটা, সেটা আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশন থেকে পরিচালিত। কিতাব বিভাগ যেটা চলতেছে সেটা তানজিমুল মাদারাসা কওমিয়া আঞ্চলিক বোর্ড আমাদের ফেনী ডিস্ট্রিক্টের ওই কর্তৃক পরিচালিত, এমনকি আমাদের আন্তর্জাতিক পুরা বাংলাদেশ ব্যাপী বেফাকুল মাদারাসা কওমিয়া ওই বোর্ডের অধীনেও আমরা পরিচালিত। অতএব আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের গরিব, অসহায় বা মেধাবী ছাত্রদেরকে যদি আমাদের এখানে পাঠানো হয়, আমাদের খুবই যোগ্য এমনকি হাফেজ শিক্ষক, ভালো মানের শিক্ষক, হায়াতুল উলিয়াতে ভালো অবস্থান করছেন, মুমতাজ মুরতাফা হয়েছে, এরকম প্রায় 9 জন শিক্ষক আমাদের মাদ্রাসা অবস্থান আছে। আমরা ইনশাআল্লাহ যে যেখান থেকে পারি যদি এরকম ছাত্র পাই আমরা অত্র মাদ্রাসায় পাঠাবো। আমরা সর্বদিকে ওনাদেরকে টিচিং শিক্ষার ব্যবস্থাপনা দেখব এবং তালিম তরবিয়ত তো আছে আনুষঙ্গিক যে ইনশাআল্লাহ সহযোগিতা করা যায় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন এই প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠানের মুহতামিমকে, আশেপাশের এলাকাবাসীকে, যারা প্রতিষ্ঠানে সর্বাঙ্গে সহযোগিতা করতেছেন সবাইকে কবুল করেন। আব্দুল্লাহ ভাই, শেষ কথা, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আমাদের এই মহাব্বত, আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের দিনী কাজগুলা সবার বগি ভিন্ন হইতে পারে, কিন্তু সবার স্টেশনে এক একজন এক এক জায়গায় আমরা আছি, হয়তো এক এক বগিতে আছি। আল্লাহ তাআলা আমাদের চিন্তাকে নেক করে দেন, এক করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। ইউনিসের জন্য সবার কাছে দোয়া চাই, আমিও করব। আল্লাহ তাআলা ইউনিসকে দৈনন্দিন তরক্কি দান করেন এবং প্রতিষ্ঠানটা বাকিয়ামত জারি রাখেন। এই প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে আল্লাহ গায়বের খাজানা থেকে পূরণ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।